যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে ১ জুন পর্দা উঠছে ২০২৪ টি-20 বিশ্বকাপের। এবার দেখে নেব সংক্ষিপ্ততম সংস্করণের এই বিশ্ব আসরের কিছু সংক্ষিপ্ত খবর। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামার দিন কয়েক আগে প্রধান কোচ পুবুদু দাসানায়েকেকে বরখাস্ত করল কানাডা। দলের খেলোয়াড়দের মধ্যে এই কোচকে নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ার পর ক্রিকেট কানাডা তাকে বরখাস্ত করে। শ্রীলঙ্কা ও কানাডার সাবেক ক্রিকেটার ২০২২ সালে দ্বিতীয় দফায় কানাডা কোচের দায়িত্ব নেন। এর আগে তিনি নেপাল ও যুক্তরাষ্ট্রেরও কোচের দায়িত্বে ছিলেন। এখনও দাসানায়েকের জায়গায় কাউকে নিয়োগ দেয়া হয়নি। ধর্ষণ মামলায় ৮ বছরের কারাদণ্ডাদেশ পেয়েছিলেন, তবে আদালতের এই রায় চ্যালেঞ্জ করে সম্প্রতি মুক্তি পান সন্দীপ লামিচানে। এই বিতর্কিত তারকা লেগ স্পিনারকে টি-20 বিশ্বকাপের দলেও রাখে নেপাল। যুক্তরাষ্ট্র অবশ্য তার ভিসার আবেদন নাকচ করে দিয়েছে। তারপরও লামিচানেকে বিশ্বকাপের দলে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। ডি গ্রুপে নেপাল বাংলাদেশের গ্রুপ সঙ্গী। যে মনোবিদকে নিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জেতে সেই ডেভিড ইয়াংকে টি-20 বিশ্বকাপের জন্য দলে ফিরিয়ে আনলো ইংল্যান্ড। তিনি আসলে দীর্ঘমেয়াদে কাজ করছেন ম্যানচেস্টার সিটিতে। পেপ গার্দিওলার অনুমতি সাপেক্ষে এই মনোবিদ কাজ করবেন স্বল্প মেয়াদে, শুধুমাত্র টি-20 বিশ্বকাপে। গত মৌসুমে ঐতিহাসিক ট্রেবল এবং এই মৌসুমে আবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে পেপ গার্দিওলার দলকে দারুণভাবে সাহায্য করেছেন ইয়াং। ২৫ মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ আছে। সেই নিয়ম মেনেই পরিবর্তন আনল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেদারল্যান্ডস। চোটের কারণে ছিটকে গেছেন দুই বাঁহাতি পেসার ফ্রেড ক্লাসেন ও স্পিনার ড্যানিয়েল ডোরাম। আর এই দুই ক্রিকেটারের জায়গায় নেওয়া হয়েছে সাকিব জুলফিকার ও কাইল ক্লেইনকে। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।